নমস্কার সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই। আজ 14ই এপ্রিল, ভারতবর্ষের সংবিধানের জনক ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের আজ জন্মদিবস। ওনার জন্মদিবসে ওনাকে জানাই সম্মান ও শ্রদ্ধা। ওনার জন্মদিবসে আমার এই ইচ্ছে মতো চ্যানেলের নিবেদন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ছোট্ট জীবনী, সবাই শুনতে থাকুন। ভারতের অস্পৃশ্য শ্রেণীর দলিত মানুষদের উন্নয়নের জন্য ভারতীয় শাসনতন্ত্রে যে বিশেষ বিধানসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রধান উদ্যোক্তা ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আম্বেদকর বুঝতে পেরেছিলেন দেশের সব জাতির মানুষের মধ্যে ঐক্যের অভাবে দেশের উন্নতি বিঘ্নিত হচ্ছে। ব্যক্তি স্বাধীনতা, সমতা ও মৈত্রী, এই তিন আদর্শকে সমাজে রূপায়িত করতে না পারলে ভারত ও ভারতবাসীর উন্নতি সম্ভব নয়। নিজের দীর্ঘ অভিজ্ঞতায় নিচু জাতির ব্যথা, বেদনা ও বঞ্চনার কথা তিনি জানতে পেরেছিলেন। সেই কারণেই ভারতীয় সমাজের তথাকথিত সংস্কারের চিন্তাতেই আবদ্ধ থাকেননি। প্রচলিত কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ে তোলার কথাই তিনি ভাবতেন। তিনি স্বপ্ন দেখতেন এমন এক সমাজের যেখানে মানুষে মানুষে ভেদ থাকবে না, যেখানে সকলেই হবে সমান ও স্বাধীন। প্রচলিত হিন্দু শাস্ত্রে ব্রাহ্মণ ও উচ্চবর্ণের মানুষদের যে বিশেষ সুবিধা ভোগের অধিকার আবহমান কাল থেকে প্রচলিত ছিল, তার ফলে সমাজে অসম জাতি বিভাগের দুষ্ট ক্ষত সৃষ্টি হয়েছিল। আম্বেদকর মনে প্রাণে উপলব্ধি করতে পেরেছিলেন এই সামাজিক ব্যবস্থার পরিবর্তন না হলে সমগ্র জাতির ধ্বংস অনিবার্য। সেই কারণে কেবল দলিতদের উন্নতির কথাই নয়, আম্বেদকর সারা ভারতের উন্নতির কথা ভেবেছিলেন। ভারতীয় সমাজ ও রাজনীতিতে নবজাগরণের অন্যতম সৈনিক মহান মানবতাবাদী আম্বেদকর 1891 খ্রিস্টাব্দে 14ই এপ্রিল মধ্যপ্রদেশের ছোট্ট মৌ শহরে এক দরিদ্র এবং অস্পৃশ্য শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রামজি সকপাল ছিলেন মৌ সেনানিবাস স্কুলের প্রধান শিক্ষক। তার মা ভীমাবাই ছিলেন সরল ও ধর্মপরায়ণ। যেহেতু হিন্দু সমাজে অস্পৃশ্য শ্রেণীর লোকেদের অত্যন্ত হীন চোখে দেখা হতো, সেই জন্য বাল্য বয়স থেকেই আম্বেদকরকে জীবন সংগ্রামে সফল হতে নানা বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে। ভীমের যখন 2 বছর বয়স, তখন তার পিতা চাকরি থেকে অবসর নেন। মাসিক 50 টাকা পেনশন নিয়ে তিনি সপরিবারে তার আদি বাসভূমি কোঙ্কণের ডাপোলিতে চলে যান। এখানেই ভীম ও তার দাদা আনন্দরাও প্রাথমিক স্কুলে ভর্তি হন। কেমন ছিল সেই স্কুলের পরিবেশ? ক্লাস ঘরে অন্য ছাত্রদের সঙ্গে বসবার অধিকার ছিল না দুই ভাইয়ের। বই খাতা নিয়ে ক্লাস ঘরের এক কোণে তাদের দাঁড়িয়ে থাকতে হতো, কারণ তারা অস্পৃশ্য মাহার জাতের ছেলে। শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকে বলেছিলেন, দেওয়ালের কাছে নিজেদের চটের আসন বিছিয়ে তারা বসবে, অন্যদের থেকে দূরে, সবার ছোঁয়া বাঁচিয়ে। তাদের স্লেট বা খাতা শিক্ষক মহাশয় হাত দিয়ে ছুঁতেন না, তিনি দূর থেকে স্লেট ও খাতার লেখা দেখতেন। স্কুলে কলসি ভর্তি খাবার জল থাকতো, কিন্তু
ভীম ও তার দাদার নিজের হাতে জল খাবার অধিকার ছিল না। তৃষ্ণা পেলে তাদের ওপরের দিকে হাঁ করে থাকতে হতো, আর উঁচু জাতের কোনো ছেলে ওপর থেকে মুখে জল ঢেলে দিত। এই তো গেল স্কুল, বাইরেও এমন ভেদাভেদের হাত থেকে রেহাই ছিল না। বাজারের সেলুন তাদের চুল কাটত না, কাজেই বাড়িতে বোনেরাই ছোট ভাইয়ের চুল কেটে দিত। ভীমের 6 বছর বয়সে তার মা মারা যান। সেই সময় তার একমাত্র বিধবা পিসি মীরাবাই এসে মা হারা ছেলে মেয়েদের দেখাশোনার ভার নেন। এই পিসি দুরন্ত ভীমকে খুবই স্নেহ করতেন। রামজি মাতৃভাষা মারাঠি ও ইংরেজি ভাষায় রীতিমতো দক্ষতা অর্জন করেছিলেন। সবটাই তিনি করেছিলেন নিজের চেষ্টায়। তাই তিনি চাইতেন ছেলেদের মধ্যেও বাল্য বয়স থেকে এই প্রেরণা সঞ্চারিত হোক। স্কুলের অবহেলার মধ্যে থেকেও ছেলেরা যাতে শিক্ষার আনন্দ ও উপকারিতা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তিনি অত্যন্ত সজাগ ছিলেন। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জীবনী পাঠের প্রথম পর্বটি শেষ হলো। এর সঙ্গে জানিয়ে রাখি, এরপর থেকে চ্যানেলে শুনতে পাবেন মনীষীদের জীবনী পাঠ। সবাই আমার চ্যানেলে মনীষীদের জীবনী পাঠ শুনতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।